বন্ধুরা, আপনি যদি ইউপিআই অ্যাপ ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু এই ভিডিওটা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ। বর্তমানে কিন্তু ইউপিআই অ্যাপ অর্থাৎ যে ফোনপে, পেটিএম, গুগল পে, ভীম এইসব ইউপিআই অ্যাপে 1 আগস্ট 2025 থেকে কিছু নিয়ম কিন্তু পরিবর্তন হতে চলেছে। তো কী নতুন আপডেট আসতে চলেছে অথবা কী নতুন নিয়ম পরিবর্তন হতে চলেছে সেটা কিন্তু এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো। এই নিয়মগুলি অবশ্যই কিন্তু আপনার জানা প্রয়োজন। তো সেক্ষেত্রে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো আপনাদের দেখানোর জন্য বর্তমানে ইউপিআইয়ের কী নতুন রুল চেঞ্জ হয়েছে সেটা দেখানোর জন্য নিউজ বাংলা পত্রিকা আমি খুলে নিয়েছি। এখানে কি বলা হয়েছে আপনাদের বলে দিই, তারপর বিষয়টা আপনাদের ক্লিয়ার কিন্তু করে দেবো। এখানে বলা হয়েছে যে ইউপিআই ব্যবহার করেন তাহলে কিন্তু অনেক রকমের নিয়ম কিন্তু পরিবর্তন হতে চলেছে। এবার কী কী নিয়ম পরিবর্তন হতে চলেছে এখানে বিস্তারিত কিন্তু বলে দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে কেউ যদি ফোনপে, গুগল পে, পেটিএমের মতো অ্যাপে প্রতিদিন ইউপিআই ব্যবহার করেন তাহলে কিন্তু এই খবরটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। 1 আগস্ট 2025 থেকে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া অর্থাৎ এনপিসিআই নতুন নিয়ম কিন্তু বাস্তবায়ন করতে চলেছে। এই নিয়মগুলি ইউপিআই লেনদেন পদ্ধতিকে পরিবর্তন করতে পারে। নতুন নিয়মের লক্ষ্য হলো ইউপিআই যাতে আরও দ্রুত এবং নিরাপদ এবং নির্ভরযোগ্যভাবে কাজ করে, সেক্ষেত্রে কিন্তু কিছু নিয়ম কিন্তু পরিবর্তন করতে চলেছে। ঠিক আছে, এবার কী কী নিয়ম পরিবর্তন করতে চলেছে এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে 1 আগস্ট 2025 থেকে কার্যকর হবে এমন পরিবর্তন, যেমন প্রথম হচ্ছে এখানে বলা হয়েছে ব্যালেন্স চেক সীমা। এখন আপনি ইউপিআই অ্যাপে দিনে 50 বার পর্যন্ত আপনি ব্যালেন্স কিন্তু চেক করতে পারবেন, এর বেশি কিন্তু আপনি পারবেন না। অর্থাৎ আপনি 50 বার কিন্তু আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করতে পারবেন। এছাড়া আর কি, এখানে গ্রাহকের মোবাইল নাম্বার কোনো ব্যাংকে অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক আছে কি না সেই সম্পর্কে তথ্য কিন্তু মাত্র 20 বার দেখা যাবে। 20 বার আপনি চেক করতে পারবেন আপনার ব্যাংকের সঙ্গে কোন মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেটা কিন্তু 20 বার আপনি চেক করতে পারবেন। এখানে অটো পে পেমেন্টের ক্ষেত্রে কিছু যে নির্ধারিত সময় কিন্তু স্লট এখানে দিয়েছে। এখানে বলা হয়েছে আপনি যদি যে কোনো সুবিধাভিত্তিক অটো ডেবিট অর্থাৎ যে নেটফ্লিক্স, এসআইপি ইত্যাদির মাধ্যমে অটো ডেবিট আপনি করতে চান, সেক্ষেত্রে এখানে সময় রয়েছে সকাল 10টার আগে, দুপুর 1টা থেকে 3টার মধ্যে, 5টার মধ্যে এবং রাত 9:30টার পর। এর মধ্যে কিন্তু আপনি অটো ডেবিট করতে পারবেন। ঠিক আছে, অর্থাৎ যে নেটফ্লিক্স হয় বা অন্যান্য বিভিন্ন প্যাকেজে অটো প্রত্যেক মাসে মাসে অটো রিনিউয়াল করতে হয় তার কিন্তু সময়সীমা নির্ধারণ কিন্তু করে দেওয়া হয়েছে। এর মধ্যে আপনাকে যে অটো ডেবিট কিন্তু করতে হবে। ওকে, এখানে আরও বলা হয়েছে যে ইউপিআই লেনদেনের স্থিতি পরীক্ষা করার সীমা, অর্থাৎ আপনি কাউকে টাকা পাঠিয়েছেন, সেই যে পেমেন্টটা যদি কোনো কারণে আটকে যায় সেক্ষেত্রে তার যে স্ট্যাটাসটা বর্তমানে কী সেটা আপনি কেবলমাত্র 3 বার কিন্তু চেক করতে পারবেন। ঠিক আছে, এবং প্রত্যেক চেকের মধ্যে কমপক্ষে 10 সেকেন্ডের গ্যাপ কিন্তু থাকবে। ঠিক আছে, বোঝা গেলে ক্লিয়ার যে আপনি কাউকে টাকা পাঠিয়েছেন, কোনো কারণে টাকাটা আটকে গেছে, তার স্ট্যাটাস আপনি 3 বার কিন্তু চেক করতে পারবেন। ঠিক আছে, এখানে আরও বলা হয়েছে যে এর আগে 30 জুন 2025 থেকে প্রতিটি ইউপিআই পেমেন্টের আগে ব্যাংক রেজিস্টার সুবিধাভোগীর আসল নাম কিন্তু দেখতে পাওয়া যাবে। অর্থাৎ আপনারা সবাই জানেন যে বর্তমানে কিন্তু ইউপিআইয়ের মাধ্যমে কাউকে যদি আপনি টাকা পাঠান সেক্ষেত্রে তার আসল নাম কিন্তু শো করবে। যখন আপনি কাউকে টাকা পাঠাবেন তার যে ব্যাংকের সঙ্গে যে নামটা যুক্ত রয়েছে, ব্যাংকের যেই নামটা রয়েছে সেই নামটা কিন্তু শো হবে। তো এক্ষেত্রে সুবিধা কী হবে, তো আপনি যাকে টাকা পাঠাবেন তার কিন্তু অরিজিনাল নামটা কিন্তু আপনি দেখতে পাবেন। সেক্ষেত্রে যে পেমেন্টটা কিন্তু খুবই সেফ অ্যান্ড সিকিউর কিন্তু হবে। ঠিক আছে, তো এবার বলতে এইসব আপডেট কেন করেছে। দেখুন, বর্তমানে ইউপিআই পেমেন্টটাকে আরও সেফ অ্যান্ড সিকিউর করার জন্য এবং কিন্তু যে খুব ইজি প্রসেসে এবং খুব তাড়াতাড়ি যাতে সব কিছু কাজ হয়। কারণ অনেক মানুষ এমন আছে দিনে কিন্তু অসংখ্যবার ব্যালেন্স কিন্তু চেক করে, তো প্রত্যেক জিনিসের একটি লিমিট কিন্তু সেট করে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে ইউপিআই অ্যাপটি ভালোভাবে কাজ করবে এবং ফাস্ট এবং সেফ অ্যান্ড সিকিউর কিন্তু হবে। সেক্ষেত্রে বর্তমানে ইউপিআই বিভিন্ন অ্যাপে কিন্তু এই আপডেট কিন্তু চলে আসবে। তো অর্থাৎ এনপিসিআই কিন্তু এই নতুন নিয়ম কিন্তু জারি করেছে, বিভিন্ন ইউপিআই অ্যাপে এইসব নিয়ম কিন্তু চালু হয়ে যাবে। কবে থেকে? 1 আগস্ট 2025 থেকে এইসব নিয়ম কিন্তু চালু হয়ে যেতে পারে। ঠিক আছে, সেই জন্য যারা কিন্তু ইউপিআই অ্যাপ ব্যবহার করেন, বিভিন্ন রকম ইউপিআই যেরকম ফোনপে, পেটিএম অথবা আরও অন্যান্য গুগল পে, এইসব যারা ইউপিআই ব্যবহার করেন 1 আগস্ট 2025 থেকে এই নতুন আপডেট কিন্তু চলে আসতে পারে। ঠিক আছে, তো এটা ছিল আজকে আপডেট। ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।